আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, রসায়ন ক্লাসে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় জারণ সংখ্যা ও জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি। প্রথমে আমরা জানব জারণ সংখ্যা কি। জারণ সংখ্যা বলতে এমন একটি সংখ্যাকে বোঝায় যা দ্বারা সংশ্লিষ্ট পরমাণু বা আয়নে সৃষ্ট তড়িৎচার্জের প্রকৃতি ও সংখ্যামান উভয় প্রকাশ পায়। জারণ সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ বা শূন্য হতে পারে। এখন আমরা জানব জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি। জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতি, নিয়মসমূহ এবং কিভাবে নির্ণয় করা যায় উদাহরণ সহ আলোচনা করা হলো। নিয়ম 1, যে কোনো সংকেতে জারণ সংখ্যার যোগফল সর্বদা আধান সংখ্যার সমান হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড এর আধান সংখ্যা 0, তাই জারণ সংখ্যার যোগফল 0। পানির আধান সংখ্যা 0, জারণ সংখ্যার যোগফল 0। অনুরূপভাবে সালফেট 2- আয়নে আধান সংখ্যা -2, জারণ সংখ্যার যোগফল হবে -2। আয়রনের জারণ সংখ্যা 0, আধান সংখ্যা 0। চার্জ নিরপেক্ষ পরমাণু বা অণুর জারণ সংখ্যা 0 হয়। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন এসব পরমাণুর জারণ সংখ্যা 0। অনুরূপভাবে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, হাইড্রোজেন অণুসমূহের জারণ সংখ্যা 0। এক পরমাণুক আয়নের জারণ সংখ্যা আয়নের আধানের সমান। যেমন সোডিয়াম প্লাস এর জারণ সংখ্যা +1, ক্লোরিন -1, অক্সিজেন 2- 2, ম্যাগনেসিয়াম 2++2। যখন কোনো পরমাণু অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হয় তখন হাইড্রোজেন ছাড়া গ্রুপ 1 এর মৌলসমূহের জারণ সংখ্যা সর্বদা +1। যেমন গ্রুপ 1 এর মৌলসমূহ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামের জারণ সংখ্যা +1। গ্রুপ 2 এর মৌলসমূহের জারণ সংখ্যা সর্বদা +2। যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম এর জারণ সংখ্যা +2। সিলভারের জারণ সংখ্যা সর্বদা +1। জিঙ্ক এর জারণ সংখ্যা সর্বদা +2। অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা সর্বদা +3। ফ্লোরিনের জারণ সংখ্যা সর্বদা -1। নিষ্ক্রিয় গ্যাসসমূহের জারণ সংখ্যা সাধারণত 0 হয়। যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এর জারণ সংখ্যা সাধারণত 0 হয়। হাইড্রোজেন যদি অধাতুর সঙ্গে যুক্ত থাকে তবে তার জারণ সংখ্যা +1 হয়। যেমন হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, পানিতে হাইড্রোজেন জারণ সংখ্যা +1। কিন্তু হাইড্রোজেন ধাতুর সঙ্গে যুক্ত থাকলে তার জারণ সংখ্যা -1 হয়। যেমন সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড এই হাইড্রোজেনের জারণ সংখ্যা -1। সাধারণত অক্সিজেনের জারণ সংখ্যা -2 হয়। এখানে অনেকগুলো অক্সিজেনের যৌগ দেখানো হয়েছে যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2। তবে পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1। যেমন হাইড্রোজেন পার অক্সাইড, সোডিয়াম পার অক্সাইড, এখানে অক্সিজেন জারণ সংখ্যা -1। আবার সুপার অক্সাইডে অক্সিজেন জারণ সংখ্যা -1/2। যেমন সোডিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। ওয়েভ 2 তে অক্সিজেন জারণ সংখ্যা +2। সাধারণত গ্রুপ 17 এর মৌলসমূহের জারণ সংখ্যা -1 হয়। যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। গ্রুপ 16 এর মৌলসমূহের জারণ সংখ্যা -2 হয়। যেমন অক্সিজেন, সালফার। গ্রুপ 15 এর মৌলসমূহের জারণ সংখ্যা -3 হয়। যেমন নাইট্রোজেন, ফসফরাস। তবে অক্সি অ্যাসিড সমূহে, আন্তঃহ্যালোজেন যৌগ সমূহে কিংবা ফ্লোরিনের সাথে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস প্রভৃতি যুক্ত থাকলে এদের জারণ সংখ্যা ধনাত্মক হয়। অক্সি অ্যাসিড সমূহ যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, পারব্রোমিক অ্যাসিড, পার আয়োডিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এখানে এদের জারণ সংখ্যা প্লাস। অনুরূপভাবে আন্তঃহ্যালোজেন যৌগ আয়োডিন, হেপ্টাক্লোরাইডে আয়োডিনের জারণ সংখ্যা প্লাস। সালফার ডাইঅক্সাইড, নাইট্রেট -SF6, ফসফেট 3- আয়ন, এখানেও এদের জারণ সংখ্যা প্লাস। সাধারণত যে কোনো যৌগে অধিক তড়িৎ-ঋণাত্মক মৌলসমূহের জারণ সংখ্যা ঋণাত্মক হয় এবং ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক হয়। এখন আমরা কতিপয় উদাহরণের মাধ্যমে জারণ সংখ্যা নির্ণয় করে দেখব। পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি যৌগ যেখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে হবে। এখানে পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল জারণ সংখ্যা +1, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করতে হবে। অক্সিজেনের জারণ সংখ্যা -2 এবং অক্সিজেন 4টি আছে, যে কারণে -2 এর সাথে 4 গুণ করব।
সম্পূর্ণ যৌগের জারণ সংখ্যা 0, অতএব এসব জারণ সংখ্যার যোগফলও কি হবে? 0 হবে। এভাবে আমরা ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করব +7। ম্যাঙ্গানেট মাইনাস আয়নে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমরা বের করব +7। অনুরূপভাবে ফেরিক ক্লোরাইড যৌগে আয়রনের জারণ সংখ্যা হবে +3। পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা বের করার ক্ষেত্রে দেখব পটাশিয়ামের জারণ সংখ্যা +1, ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করতে হবে এবং অক্সিজেনের সংখ্যা -2 এবং এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হবে +6। নাইট্রাস অক্সাইড যৌগে নাইট্রোজেনের জারণ সংখ্যা হবে +1। এখন আমরা দেখব কতিপয় যৌগে বিভিন্ন মৌলের জারণ সংখ্যা এবং জারণ সংখ্যা নির্ণয় করে আমরা বুঝতে পারবো যে কিছু কিছু মৌলের জারণ সংখ্যা বিভিন্ন সময় পরিবর্তন হতে পারে এবং এই জারণ সংখ্যাগুলো হচ্ছে পরিবর্তনশীল জারণ সংখ্যা। উদাহরণগুলো আলোচনা করা হলো। Na2H2O3 সোডিয়াম +1, সালফার +2, অক্সিজেন -2। Na2S4O6 সোডিয়াম +1, সালফার +2.5, অক্সিজেন -2। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড লিথিয়াম +1, অ্যালুমিনিয়াম +3, হাইড্রোজেন -1। সোডিয়াম বোরোহাইড্রেট সোডিয়াম +1, বোরন +3, হাইড্রোজেন -1। মিথেন কার্বন -4, হাইড্রোজেন +1। ক্লোরোমিথেন কার্বন -2, হাইড্রোজেন +1, ক্লোরিন -1। ডাইক্লোরোমিথেন কার্বন 0, হাইড্রোজেন +1, ক্লোরিন -1। ক্লোরোফর্ম কার্বন +2, হাইড্রোজেন +1, ক্লোরিন -1। কার্বন টেট্রাক্লোরাইড কার্বন +4, ক্লোরিন -1। হাইপোক্লোরাস অ্যাসিড হাইড্রোজেন +1, অক্সিজেন -2, ক্লোরিন +1। NaClO সোডিয়াম +1, ক্লোরিন +1, অক্সিজেন -2। NaClO3 সোডিয়াম +1, ক্লোরিন +5, অক্সিজেন -2। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বা ব্লিচিং পাউডার ক্যালসিয়াম +2, অক্সিজেন -2, ক্লোরিন +1, ক্লোরিন -1। Ag2CrO4 সিলভার +1, ক্রোমিয়াম +6, অক্সিজেন -2। O2 2-, অক্সিজেন -1। H2O3 2-, সালফার +2, অক্সিজেন -2। জিঙ্ক ফসফেট জিঙ্ক +2, ফসফরাস +5, অক্সিজেন -2। S4O6 2-, সালফার +2.5, অক্সিজেন -2। N2O5 নাইট্রোজেন +5, অক্সিজেন -2। C2O4 2-, কার্বন +3, অক্সিজেন -2। পটাশিয়াম বাইকার্বনেট পটাশিয়াম +1, হাইড্রোজেন +1, কার্বন +4, অক্সিজেন -2। Hg2 2+, মার্কারি +1, S8, সালফার 0। জেনন ডাইফ্লোরাইড জেনন +2, ফ্লোরিন -1। হেক্সাসায়ানোফেরেট আয়রন +2, কার্বন +2, নাইট্রোজেন -3। টেট্রা অ্যামিনো কিউপ্রাস আয়ন কপার +1, নাইট্রোজেন -3, হাইড্রোজেন +1। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম +2, অক্সিজেন -2, হাইড্রোজেন +1। সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম +1, অক্সিজেন -2, হাইড্রোজেন +1। অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদল নাইট্রোজেন -3, হাইড্রোজেন +1, ক্লোরিন -1। অ্যালুমিনিয়াম নাইট্রেট অ্যালুমিনিয়াম +3, নাইট্রোজেন +5, অক্সিজেন -2। ফসফরাস পেন্টাক্লোরাইড ফসফরাস +5, ক্লোরিন -1। তুতে বা কপার সালফেট 5 অণু পানি কপার +2, সালফার +6, অক্সিজেন -2, হাইড্রোজেন +1, অক্সিজেন -2। অ্যামোনিয়াম বাইকার্বনেট নাইট্রোজেন -3, হাইড্রোজেন +1, হাইড্রোজেন +1, কার্বন +4, কার্বন +4, অক্সিজেন -2। সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম +1, হাইড্রোজেন +1, কার্বন +4, অক্সিজেন -2। টেট্রাঅ্যামিন কিউফিক আয়ন কপার +2, নাইট্রোজেন -3, হাইড্রোজেন +1। K2MnO4 পটাশিয়াম +1, ম্যাঙ্গানিজ +6, অক্সিজেন -2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম +3, অক্সিজেন -2, হাইড্রোজেন +1। কিউপ্রাস আয়োডাইড কপার +1, আয়োডিন -1। অ্যামোনিয়াম নাইট্রোজেন -3, হাইড্রোজেন +1। Na3N
সোডিয়াম প্লাস 1, নাইট্রোজেন মাইনাস 3, সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম প্লাস 1, নাইট্রোজেন প্লাস 3, অক্সিজেন মাইনাস 2, হাইড্রোক্সাইড, অক্সিজেন মাইনাস 2, হাইড্রোজেন প্লাস 1। আশা করি আমরা সহজেই জারণ সংখ্যা নির্ণয় করা শিখতে পেরেছি এবং যে কোনো পরীক্ষায় জারণ সংখ্যা নির্ণয় করতে বললে আমরা নির্ণয় করতে পারবো। এরকম আরও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো।